কুমির পাইনি, তখন আসলে মনটা খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে কান্না করে দিই। কুমিরটি কিভাবে দেখলাম এটা আসলে অনেক বড় একটা বিষয়। তখন ওরে বললাম পাগলি কুমির। গলা একদম শুকিয়ে আসে এবং প্রচুর ক্ষুধা লাগে, কিন্তু আমরা কোনো খাবারও নিয়ে আসছিলাম না। রাজশাহীর চর মাঝারদিয়া এলাকায় পদ্মায় দেখা মিলেছে এক বিস্ময়কর দৃশ্যের। বিলুপ্ত ঘোষণা করা মিঠা পানির কুমির। IUCN প্রাণীটিকে বিলুপ্ত ঘোষণা করেছিল 2000 সালে। সেই প্রজাতি আবারও ধরা পড়েছে বন্যপ্রাণী আলোকচিত্রী দম্পতির ক্যামেরায়। এই ঘটনাটি এখন আলোচনায় এনেছে বাংলাদেশে বন্যপ্রাণী ফিরে আসার সম্ভাবনা। চলুন শুনে নেই প্রত্যক্ষদর্শীদের মুখেই সেই রোমাঞ্চকর মুহূর্তের গল্প। আজকে 22 তারিখ, আজকে থেকে ঠিক 6 দিন আগে বিকালবেলা আমরা এক্স্যাক্টলি এই জায়গায় দাঁড়িয়ে কুমিরটি দেখি। এখন কুমিরটি কিভাবে দেখলাম এটা আসলে অনেক বড় একটা বিষয়, যে আমরা প্রথমে এসে কুমিরটা দেখতে পাই নাই এবং এখানে আসাটাও অতটা সহজ ছিল না। অনেকগুলা বাধা অতিক্রম করে, মানুষকে জিজ্ঞেস করে করে, অনেকবার পথ ভুল করে পথ শেষ পর্যন্ত খুঁজে পেয়ে জায়গায় আসি এবং কুমিরটা একটু দেখার জন্য চেষ্টা করে প্রথমে দেখতে পাই নাই। তারপরে হতাশ হয়ে ক্লান্তি নিয়ে আমরা এক জায়গায় বসে পড়ে এখন বিকাল হয়ে যাচ্ছে, আমাদেরকে আবার তো ফিরতে হবে, তা না হলে আমরা ফেরার নৌকা মিস করব, বিপদ হবে। রাত্রেবেলা এই রাস্তা দিয়ে ফেরা খুবই কষ্টকর, কারণ এখানে রাস্তার লোপার আছে, একটা দুশ্চিন্তার বিষয় আছে। তো এই চিন্তা করে ভাবলাম যে যাওয়ার আগে একবার ড্রোনটা উড়াই দেখি যে আশেপাশে আছে কিনা, কারণ অনেক জায়গায় এই নলবন কাশবনের কারণে পরিষ্কার দেখা যায় না। ড্রোনটা উড়ায়ে প্রথমে আমরা এদিকে পাঠাই, কিছু দূর পাঠিয়ে হতাশ হই। আবার ড্রোন যখন ফেরত নিয়ে আসি তখন দেখলাম যে এদিকে মাত্র 400 মিটার দূরে ভারতের বর্ডার, এইদিকে 150 মিটার পাঠিয়ে দেখা যায়। তো পাঠাইতে এরকম একটা জায়গাতে এসে তখন দেখি পানির ভিতর থেকে একটা ত্রিভুজের মতো ছোট্ট অবজেক্ট ভেসে উঠলো। তো ড্রোনটা আস্তে আস্তে অ্যালটিটিউড নামাইতে তখন দেখলাম যে না, ওইটাই কুমির। তখন ওরে বললাম পাগলি কুমির। আমরা তখন আরও প্রায় 300, 350 বা 400 মিটার দূরে ছিলাম। ড্রোনটাকে ওখানে ফিক্সড রেখে আমরা দৌড়ায় আবার ড্রোনের কাছে আসলাম, দিয়ে নিশ্চিত হইলাম যে ড্রোন যেখানে আছে তার নিচেই কুমিরটা আছে। আমার ড্রোনের ক্যামেরাতে ভিডিও অন করলাম, সে একটু পরে আবার মাথা তুললো। ড্রোনের ভিডিওটা আমি করলাম আর ক্যামেরা ইভার কাছে ছিল, ইভা ক্যামেরায় ছবিটা তুললো। আসলে পাখি ছবি তোলারই উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম, কিন্তু আমাদেরকে বন বিভাগ থেকে জাহাঙ্গীর ভাইয়া কল দিয়ে বলেন যে এখানে কুমির দেখা গেছে। তো আমরা সেই কুমিরের খোঁজে অনেকটা পথ, অনেক কিলোমিটার পথ অতিক্রম করে যখন আসি কুমিরটা দেখতে, তখন দেখলাম যে কুমিরটা নাই। তখন আসলে অনুভূতিটা খুবই খারাপ লাগার মতো, কারণ এই চর এরিয়া অনেক শুষ্ক এরিয়া, এইখানে হাঁটা এক ধাপ ফেলা অনেক কষ্টকর, গলা একদম শুকিয়ে আসে এবং প্রচুর ক্ষুধা লাগে, কিন্তু আমরা কোনো খাবারও নিয়ে আসছিলাম না। তো এরকম ক্লান্ত হয়ে যাওয়ার পরে এসে যখন দেখি কুমির নাই, প্রথমে তো হতাশই হয়েছিলাম। পরে যখন গাইড ড্রোনটা উড়ালো, প্রথমে যখন বললো যে কুমির পাইনি, তখন আসলে মনটা খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে কান্না করে দিই। আমি তো কান্না করে দিছিলাম। পরে যখন একটু পরে যখন গাইড বলে উঠলো যে পাগলি কুমির, তখন মনে করেন আমার যত খারাপ লাগা, ক্লান্তি সব খুশিতে সব বিলীন হয়ে গেল। এত ভালো লাগা কাজ করছিল যে বলার মতো না। আমি যখন কুমিরের ছবি তুলি, আমার খুবই ভালো লাগা কাজ করছিল। তার থেকেও বেশি ভালো লাগা কাজ করছিল এটাই যে আমি যে পাশে কুমিরটা দেখতে পাই, ঠিক তার ব্যাকগ্রাউন্ডে অপোজিট পার্শ্বে আমারই শহর রাজশাহী দেখা যায়, যেখানে আমার বাসা। ড্রোনের ধারণ করা ভিডিও বা ছবিতে এটা যে ফ্রেশ ওয়াটার কুমির, এটা ওখানে বিশেষভাবে লক্ষ্য করা যায়। তার কারণ হচ্ছে ফ্রেশ ওয়াটার কুমিরদের যে মুখের অগ্রভাগ, স্নাউট বলে ইংরেজিতে, এই স্নাউটটা অন্যান্য কুমিরের থেকে একটু চওড়া, অনেকটা ইউ আকৃতির। এই স্নাউটের শেপটা অনেকটা আমেরিকান অ্যালিগেটর যে কুমিরগুলো আছে সেই কুমিরগুলোর সাথে মিলে। আর আমাদের দেশের অন্য 2 প্রজাতির কুমির, যেটা আছে নোনা পানির কুমির, সেটা স্নাউটটা ভি আকৃতির। আবার যে ঘড়িয়াল, ওইটা স্নাউট একেবারেই দেখতে আলাদা, একদমই চিকন। তো প্রথমত ওর মুখের আকৃতি দেখেই বোঝা যায় যে এটা মিঠা পানির কুমির।
এবং আমি যেহেতু ও যেখানে আছে ওই জায়গা বরাবর ড্রোন স্টিল রেখে ভিডিও চালু করে রাখছিলাম, তো আমি দেখলাম যে ও মোটামুটি 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর নিঃশ্বাস নেওয়ার জন্য পানির উপরের স্তরে আসে এবং হচ্ছে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সে নিঃশ্বাস নেয়, তারপরে আবার ডুবে যায়। তো তার যে ব্রিদিং ফ্রিকোয়েন্সি, তার মাথার শেপ, এবং এই মাথার শেপ থেকে অনুমান করা যায় যে তার লেগ সহ সম্পূর্ণ দেহের দৈর্ঘ্য কতটুকু হবে। তো তার বাহ্যিক গঠন, একটা বয়স সম্পর্কে ধারণা, আকার সম্পর্কে ধারণা, তার প্রজাতি সম্পর্কে নিশ্চিত হওয়া এবং তার ব্রিদিং হ্যাবিটেট, সে কতটুকু সময় পর পর নিঃশ্বাসের জন্য উপরে উঠছে, এই বিষয়গুলো ড্রোন থেকে পরিষ্কার বোঝা গেছে। কুমিরটি মানে আমরা তো হচ্ছে ড্রোনকে ফলো করে করে মানে কুমিরের দিকে আসছিলাম, বেশ অনেকখানি দূরে ছিলাম। তো যখন কুমিরটা দেখতে পাই, আমরা মোটামুটি দূর থেকে দেখেছি, তখন মনে করেন যে প্রায় কত হবে, আমরা এখানে দাঁড়িয়ে পানির কাছে, হ্যাঁ পানির কাছে এখানে দাঁড়িয়ে এরকম ডিসটেন্স থেকে এই পানির কাছে ছবি তুলেছি, এই জায়গাতে, এই স্পটে, মানে 10-20 ফিট দূর থেকে হচ্ছে আমরা দেখতে পাই, আসলে ছবি তোলার জন্য দেখতে পাই। মিঠা পানির কুমিরের আশ্রয়স্থল হচ্ছে এমন জায়গা যেখানে পানির কোয়ালিটি ভালো, যেখানে আশেপাশে ভেজিটেশন আছে, যেখানে হিউম্যান ডিস্টারবেন্স কম, এবং সেখানে তার প্রে অ্যানিমেলগুলো আছে। মানে কুমিরের বয়স অনুপাতে প্রে অ্যানিমেলগুলো আলাদা আলাদা হয়। এই কুমিরের যে একদম ছোট বাচ্চাগুলো, 1 বছরের কম বয়স, তারা সাধারণত পোকামাকড় ভক্ষণ করে। তারপরে একটু বড় হলে নদীর আশেপাশের যে পানির আশেপাশের ব্যাঙ, তারপরে হচ্ছে ছোট ছোট মাছ, এগুলো ভক্ষণ করে। যখন আরও বড় হয়ে যায় তখন তারা জলচর পাখি, যে আমরা পানি কামড়ি বা পানকৌড়ি দেখি, বক দেখি, এগুলো টার্গেট করে। তো কিছু কিছু ক্ষেত্রে আরও বড় শিকার করতে দেখা যায়। তো এই কুমিরের যে চাহিদাগুলো খাবারের, এখানে যে খাড়ি আছে এবং কাছেই আরও বড় জলাশয় আছে, মূল নদীর চ্যানেল আছে, এটা পদ্মার মূল নদীর একটা চ্যানেল, সেই পানিটা এদিক দিয়ে বহমান আছে। তো তার খাবারের প্রতিটা উপাদান এখানে আছে। এখান থেকে সবচেয়ে কাছের যে মানুষের বসতি গ্রাম আছে চর মাঝারদিয়া, সেটা অন্তত 3 কিলোমিটার দূরে। তো এখানে মাছ ধরতে এবং চাষাবাদের উদ্দেশ্যে কিছু মানুষ এখানে আসে। তারা যদি কুমির একটু সচেতন থাকে যে আমরা এই জায়গায় যদি কুমির আছে তাহলে তো পানিতে আগেই না দেখে নামা যাবে না, একটু বাড়ি বুড়ি দিয়ে পানিটা একটু ঘোলা করে তারপরে মানে নিশ্চিত হয়ে তারপরে পার করতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখলে আমার মনে হয় যে শুধু এই কুমির কেন, এরকম আরও অনেক প্রাণী এখানে নিশ্চিন্তে বসবাস করতে পারবে এবং প্রকৃতিতে টিকে থাকতে পারবে। আমরা তো আবার পর্যবেক্ষণ করতেই আমরা এখনও এখানে উপস্থিত হয়েছি। আজকে প্রায় 6 দিন পরে আমরা আজকে বন বিভাগের পুরো টিম নিয়ে আসছি এবং হচ্ছে আবার যদি দেখতে পাই এই আশায়, বা এখন কি অবস্থায় আছে, আশেপাশে যারা কৃষিকাজ করে তারা সম্প্রতি দেখেছেন কিনা, এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য আমরা আজকে এখানে আসছি। তো পরিকল্পনা হয়েছে এবং আমরা এখানে আসছি, 6 দিন পরে আবার আসছি।